আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আরেকটা টপিক নিয়ে আপনার সাথে কথা কল লাগে আয় ফুরছি। এটা হইল গিয়ে মেট্রো রেলের বিষয়। মেট্রো রেল নাকি যেদিন নাকি 19শে জুলাই ভাঙ্গা হইছে, এলা ছাত্ররাই ভাঙছে, এলা যারাই ভাঙছে। যেহেতু মিরপুর 10 আরেকটা স্টেশন ভাঙ্গা হইছে, টিকিট কাউন্টার। তো ওই হিসাবে একটা ক্ষতি হইছেই, মেট্রো রেলের একটা ক্ষতি হইছে। এই ক্ষতির লাগে যেটা হাস্যকর বিষয় হচ্ছে যে আগের যে সেতুমন্ত্রী উনি বলছিলেন যে আগামী 1 বছরেও নাকি এই মেট্রো রেল মেরামত করা সম্ভব না। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যে সাবেক প্রাইম মিনিস্টার উনি বলছিলেন যে সেটা নাকি 300 কোটি টাকার মতো লাগতে পারে ঠিক করার জন্যে। অবাক করা বিষয়। আর বর্তমানে তত্ত্বাবধায়ক যে সরকার, তিনি এই কয়েকদিনে অল্প দিনের ভিতরে 50 কোটি টাকার কমে মেট্রো রেল চালু করে দিচ্ছেন। আগামী শনিবারে মেট্রো রেল চলবে। তো এটাই হচ্ছে হাস্যকর বিষয় যে আমরা এতদিন জনগণের সম্পদ আত্মসাৎ করে মানুষ রাত দিন পরিশ্রম করার পরে যে অর্থ ইনকাম করতো, ট্যাক্স দিত, আর এই টাকা বলি এইভাবে নষ্ট হইতো, আমরা তা জানতেও পারতাম না, জানার কোনো সময় চেষ্টাও করি নাই। আর জানার চেষ্টা করবই কেমনে? জানার চেষ্টা করলেই তো ওই যে আয়নাগরে বন্দি করে দিই। তো এই হিসাবে এটাই একটা মজার বিষয় যে ভাবতেও অবাক লাগে, কই 50 কোটি টাকার কমে মেট্রো রেল মেরামত হয়ে যাচ্ছে, আর কই 300 কোটি টাকা। তো আজকের বিষয়টা এটা নিয়ে কথা বলার জন্য আসছিলাম। ছোট্ট একটা বিষয়, খুশির সংবাদ হচ্ছে আগামী শনিবারে আমাদের মেট্রো রেল আবার চলবে। আবার আগের মতন জনগণ চলাচল করতে পারবে। তো সকলের সুস্থতা কামনা করে আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওয়।